সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আগামী ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন হতে চলেছে। অবশেষে জাতির দীর্ঘদিনের আশা আকাঙ্ক্ষার সুবাতাস দেখা দিয়েছে। জামাতের আমির ডক্টর শফিকুর রহমান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে এক সাক্ষাতে জানুয়ারি থেকে এপ্রিলের মাঝামাঝি সময়ে নির্বাচনের যৌক্তিকতা তুলে ধরেন। জুন পর্যন্ত অপেক্ষা করলে বর্ষা বাদল দেখা দিবে, তাই আগামী রমজানের আগেই নির্বাচন হওয়া উচিত বলে মনে করেন। বলছি যে সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন যে তিনি এই দেশের এই বছরের ডিসেম্বর অথবা আগামী বছরের জুনের মাধ্যমে ইলেকশন দেবেন। আমরা তার কমিটমেন্টে তিনি ঠিক আছেন এটা দেখতে চাই। আর আমাদের ভিউ হচ্ছে যে এটা রমজানের আগেই শেষ হয়ে যাওয়া দরকার। ওই জুন পর্যন্ত অপেক্ষা করলে তখন বর্ষা, ঝড় ঝাপটা, বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ আসবে, তখন আবার ইলেকশনটা অনিশ্চিত হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিবে। আমরা এই জন্য চাচ্ছি ওই আশঙ্কার আগেই, রমজানের আগে যাতে এটা হয়ে যায়, আমরা সেটা আমাদের মত। আমরা বলেছি যে আগামী রমজান শুধু না, আগামী প্রথম রমজান। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ঈদুল আজহার একদিন আগে ভাষণ দিয়ে জাতিকে জানিয়ে দিয়েছেন 2026 সালের এপ্রিল মাসের প্রথমার্ধে নির্বাচন অনুষ্ঠিত হবে, কিন্তু বিএনপি এতে হতাশা জানিয়েছেন। তারা চেয়েছিল ডিসেম্বরের মধ্যেই নির্বাচন সম্পন্ন করতে। শুক্রবার 13 জুন যুক্তরাজ্যের লন্ডনের ডরচেস্টার হোটেলে স্থানীয় সময় সকাল 9টায়, বাংলাদেশ সময় বেলা 2টা বৈঠকটি শুরু হয়। সকালে 10:30টায় বাংলাদেশ সময় বেলা 3:30টা বৈঠক শেষ হয়। বৈঠক শেষে যৌথ বিবৃতিতে তথ্য জানানো হয়। বাংলাদেশ সময় বিকেল 4টার দিকে উভয় পক্ষের প্রতিনিধিরা যৌথ সংবাদ সম্মেলন করে যৌথ বিবৃতি দেন। সংবাদ সম্মেলনে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এবং বিএনপি নেতা হুমায়ুন কবির উপস্থিত ছিলেন। নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে প্রধান উপদেষ্টার এই অবস্থানকে স্বাগত জানিয়েছে তারেক রহমান। যৌথ বিবৃতিতে আরও জানানো হয়, অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অধ্যাপক ইউনূস ও তারেক রহমানের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। তারেক রহমানের প্রধান উপদেষ্টার কাছে আগামী বছরের রমজানের আগে নির্বাচন আয়োজনের জন্য প্রস্তাব করেন।